খালি খালি হলে গিয়ে নাটকের নায়ক নায়িকাদের সিনেমা দেখিস? কি লাভ? আমি বললাম, ভাই, যেভাবে নাটকের নায়ক নায়িকারা বাস্তব জীবনে নাটক করা শুরু করেছে, তাই নাটকের নায়ক নায়িকার সিনেমা দেখতেও ভালোই লাগে। উৎসব যখন মুক্তি পায় তখন এতটা হাইপ ছিল না, কিন্তু মুক্তির 3 সপ্তাহ পরেও প্রায় প্রতিটি শোতেই হাউসফুল হচ্ছে, যা প্রমাণ করে সিনেমাটি দর্শকদের মনে আবেগ সৃষ্টি করতে পেরেছে। সিনেমার ট্যাগলাইন ছিল, পরিবার ছাড়া দেখা নিষেধ। সত্যি বলতে, এটা পরিবার নিয়ে দেখার মতোই সিনেমা। এটা একটা উৎসব নামের সিনেমা হলেও ধীরে ধীরে একটা পরিবারের উৎসবে পরিণত হয়। এই সিনেমায় নেই মাদক, নেই সিগারেট খাওয়ার হাইপ, নেই মারামারি, নেই অস্ত্রের ব্যবহার, নেই কোনো আইটেম সং। গানে 2-1টা উচ্চমানের কাজ আছে, যা সত্যিকারের আর্ট বলা চলে। এই সিনেমা শেষ হয় এমন এক জীবনের আশায়, যা বাস্তবেও আমাদের মনে শান্তি এনে দেয়। এটা এমন একটা সিনেমা যা দেখে মনে হয় বাবা, মা, ভাই, বোন সবাইকে নিয়ে দেখা যায়। সিনেমাটির মূল চরিত্রে ছিলেন জাহিদ হাসান, আফি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম। সিনেমার গল্প বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে লেখা হয়েছে। গল্পের মূল চরিত্র এবিনেজার স্ক্রুজ নামের একজন লোভী মানুষকে ঘিরে, যাকে 3টি অতৃপ্ত আত্মা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখাতে আসে। আর এই শিক্ষা তার জীবন পুরোপুরি বদলে দেয়। একই রকমভাবে উৎসব সিনেমাটিও এমন একজন মানুষের গল্প বলে, যার নাম জাহাঙ্গীর। সবাই তাকে কঞ্জুস জাহাঙ্গীর নামে ডাকে। তার জীবনে কোনো আনন্দ নেই, সবাই তাকে অপছন্দ করে। একসময় তার প্রিয় মামা মোবারক সাহেব মারা যান। মোবারক সাহেবের বাড়ি ও ব্যবসা দেখাশোনার দায়িত্ব পড়ে জাহাঙ্গীরের উপর। কিন্তু জাহাঙ্গীর ছিলেন একেবারে হিসেবি আর কৃপণ মানুষ। এলাকাবাসী তাকে একরকম সহ্য করতে পারত না। এক চাঁদের রাতে হঠাৎ সে স্বপ্নে তার মৃত মামা মোবারক সাহেবকে দেখে, যিনি তাকে বলেন 3টি ভূত তাকে দেখা করতে আসবে এবং তারা তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখাবে। প্রথম আত্মা চঞ্চল চৌধুরীর রূপে আসে, যিনি তাকে তার ছোটবেলার স্মৃতি দেখায়, কিভাবে তার পরিবার ভেঙে যায়, কিভাবে সে জীবনের আনন্দ হারায়, কিভাবে সে প্রথম প্রেম করে, কিভাবে ভুল ক্যাসেট দিয়ে তার প্রেম ভেঙে যায় ইত্যাদি। দ্বিতীয় আত্মা জয়া আহসানের রূপে আসে, যিনি তাকে তার বর্তমান জীবন দেখায়, কিভাবে সে নিজের কাছের মানুষদের কষ্ট দেয়, কৃপণতা ও অবহেলার কারণে কিভাবে তার ভগ্নিপতি, ভাগ্নে ও জ্যাসমিন তার জীবন থেকে দূরে সরে যায়। তৃতীয় আত্মা আফি করিমের রূপে আসে, যিনি তাকে ভবিষ্যতের কঠিন চিত্র দেখায়, কিভাবে জাহাঙ্গীর একা, অসুস্থ, নিঃস্ব হয়ে পড়ে, তার কেউ থাকে না, এমনকি সে জানতে পারে তার একটি মেয়েও আছে যার নাম ঈশা। এই 3টি অভিজ্ঞতা জাহাঙ্গীরকে বদলে দেয়। সে সিদ্ধান্ত নেয় আর নয়। সে নিজের পুরনো আচরণ বদলাবে, ভালোবাসবে, দেবে, গ্রহণ করবে। সে প্রথমবারের মতো পরিবারের জন্য নিজের হাতে রান্না করে, পুরনো বিরক্তিকর অভ্যাসগুলো ত্যাগ করে। শেষ দৃশ্যে দেখা যায় জাহাঙ্গীর জ্যাসমিনের দরজায় দাঁড়িয়ে। জ্যাসমিন প্রথমে চমকে গেলেও পরে তারা বারান্দায় বসে কথা বলে। জাহাঙ্গীর জানতে পারে তার মেয়ে ঈশা আসলে তাকে দূর থেকে আগেই চিনত। সে একসময় বুঝতে পারে একজন ভালো বাবা হতে হলে শুধু রক্তের সম্পর্ক নয়, দায়িত্ববোধ ও ভালোবাসাই যথেষ্ট। এইভাবে সিনেমাটি শেষ হয়। উৎসব একটি অসাধারণ পারিবারিক সিনেমা যা আজকের ব্যস্ত আর কন্টেন্ট ভিত্তিক দুনিয়ায় একখণ্ড স্বস্তির গল্প। সিনেমাটি কোনো মারামারি বা অ্যাকশনের উপর নয়, এটি জীবনের, সম্পর্কের, অনুভবের গল্প। আপনি যদি এখনও উৎসব সিনেমাটি না দেখে থাকেন, তাহলে দেরি না করে পরিবার বা প্রিয়জনকে নিয়ে দেখে ফেলুন। এটা এক ধরনের অভিজ্ঞতা যা অনেক কিছু শেখায়, অনুভব করায়। লাইক করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ও শুভেচ্ছা।